গরম ভাতে এইরকম একটি রেসিপি থাকলে আর কি চাই। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। আজ আমাদের রেসিপি মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছগুলো এখানে সব রকম সাইজে আছে, ছোট বড়। ট্যাংরা মাছ দিয়ে মূলো দিয়ে রান্না হবে। তো মূলোগুলো আমি কেটে নিয়েছি। ঠিক এইরকমভাবে সরু সরু করে মূলোগুলো কেটে নিতে হবে, তাতে সেদ্ধটা ভালো হবে। আর এইদিকে মাছগুলো কাটা রেডি হয়ে গেছে আমার। যেহেতু বর্ষাকাল, তাই প্রত্যেকটা মাছের মধ্যেই ডিম হয়েছে। আর মূলোগুলো ভালো করে ধুয়ে আমরা সেদ্ধ বসাবো। দু তিনবার জল পাল্টে পাল্টে মূলোগুলো ধুয়ে এবার মূলোগুলোর মধ্যে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। ওপর থেকে মাছগুলো রেডি করে নেব। এই যে মূলো সেদ্ধ হচ্ছে, আর এদিকে যে আমাদের কেটে রাখা মাছগুলো ভালো করে ধুয়ে রেডি করে নিয়ে এবার এখানে এক এক করে পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার একটু বেশি ঝাল খায়, তাই একটু বেশি পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। যদি আপনারা কম ঝাল খান, একটু কম লঙ্কার গুঁড়ো দিলেও হবে। সব কিছু ভালো করে দিয়ে সামান্য একটু জল দিয়ে মাখিয়ে নেব। যেহেতু মশলাগুলো সবই শুকনো, তাই একটু জল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নেব। কড়াইটা গরম হয়ে এলে কড়াইটাতে আমি তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেবো। কিন্তু তার আগে বলে রেখে, যেহেতু মাছগুলো আমি ভেজে নিইনি, মূলোর সাথে মাছগুলো রান্না করছি, সেক্ষেত্রে সর্ষের তেলটা দিলে সবথেকে বেশি ভালো হয়। এরপর তেলটা গরম হয়ে এলে আমি 1 চামচ মেথি ফোড়নে দিয়ে তাতে ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো কড়াইতে দেওয়ার সময় কিন্তু অবশ্যই আস্তে আস্তে কড়াইতে তেলের মধ্যে সব পাতিয়ে পাতিয়ে দিলে বেশি ভালো হয়। একবারে ঢেলে দিলে কিন্তু মাছগুলো একসাথে লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এইভাবে মাছগুলো দিতে হবে। আর এই মাছগুলো এক পিঠ হয়ে এলে খুব হালকাতে নাড়িয়ে অপর পিঠটা দিয়ে দিতে হবে। দু পিঠটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর সেদ্ধ করা মূলোটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। দেখুন, একটা পিঠ কি সুন্দর ভাজা হয়ে গেছে। অপর পিঠটা এভাবে ভাজা ভাজা হওয়ার অপেক্ষা। ব্যাস হয়ে এলে এই যে সিদ্ধ করা মূলো জল ছড়িয়ে রেখেছিলাম, পরে মূলোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব হালকাতে নাড়িয়ে তাতে পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে। যেহেতু মাছটা মূলোটা দুটো একটু রান্না বাকি আছে, দিয়ে করে নিতে হবে। এই জলটা প্রথমে 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকনা সরিয়ে আরও 5 মিনিট ফুটতে দিলে তাহলেই রেডি। তারপর রেডি নয়, তার মধ্যেও কিছু মশলা অ্যাড করতে হবে। মাছ বা সর্বোপরি বলা যায় মাছের ঝোল দেখে ধনেপাতাটা দিতে হবে। যদি খুব বেশি পরিমাণ মাছের ঝোল আপনার রান্না করে থাকেন, সেখানে ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। যেহেতু আমি খুব বেশি রান্না করছি না, তাই আমি এইটুকু ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা ভালো করে শিলে বেটে নিতে হবে। অবশ্যই শিলে বাটতে হবে, তাতে স্বাদটা অনেক বেশি হবে। এখানে ধনেপাতা বাটা দিয়েছি, আর 1 চামচ মতো রাঁধুনিও বেটে নেব শিলে, যেটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আর 1 চামচ ধনিয়া পাউডার গুঁড়ো আমার আগে থেকে করা ছিল, সেই পাউডারটাও আমি ঝোলে অ্যাড করে দেব।
ঝোলটা ফুটে গেছে, ঝোলটা 90% হয়ে গেছে। হয়ে এলে তাতে 1 চামচ ধনিয়া পাউডার গুঁড়ো, 1 চামচ রাঁধুনি বাটা আর যে ধনে পাতা বেটেছিলাম সেই পাতা বাটাটাও দিয়ে দিতে হবে। দিয়ে 2 মিনিট মতো ফোটালে রেডি হয়ে যাবে আমাদের মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। কিন্তু এই ভিডিও ক্লিপগুলো আমার একদম নেওয়া হয়নি, আপনারা প্লিজ এগুলো অ্যাড করে দেবেন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।